ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, যে গাছের সর্বাঙ্গে কাঁটা, কিন্তু তার ফলটি অনেক মিষ্টি সুস্বাদু। ধৈর্য সহকারে আমরা ওই গাছের ফলকে ভোগ করি, ধৈর্য ধরি, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাকের উপরে ভরসা রাখি। ইনশাল্লাহ যতই বিপদ আসুক একদিন না একদিন দূর হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য সহকারে যে কোনো জিনিস, ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত যা কিছুই আমরা করি ধৈর্য সহকারে করি। একটি কাজ করতেছি কিন্তু হচ্ছে না, কিন্তু দেখা যায় মন খারাপ করলে কাজটি হবে না। ধৈর্য সহকারে আমরা ও কাজটি করার চেষ্টা করি। একবার করেছি হয়নি, আর একবার করি, তাও হয়নি, আর একবার করি, তাও হয়নি। আল্লাহর উপরে বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি যে এ কাজে আমি সফলতা অর্জন করবই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য সহকারে যে কাজ করা হয় তা অবশ্যই হয়। একটি গাছ লাগিয়ে ফল দেয় না, ফল খাবার জন্য ও গাছকে যত্ন নিতে হয়, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয়, তবেই গাছে ফল পাওয়া যায়, আর সেই ফল অনেক সুস্বাদু হয়। যে কাজ ধৈর্য সহকারে করি সে কাজ সফলতা অর্জন করা হয়। আমরা আশা করি ধৈর্য সহকারে কাজ করি। কেউ আপনাকে বকা দিছে, আপনি ধৈর্য সহকারে সবুর করেন, আল্লাহর কাছে সুপর্দ করেন, অবশ্যই আপনি তার ফল পাবেন।